এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025-এর গুরুত্বপূর্ণ 15টি ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 90 নম্বরের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে 12 দাগ নম্বর 12তে 3টে ত্রিকোণমিতির অঙ্ক থাকবে, যেখান থেকে তোমাদের যে কোনো 2টি অঙ্ক করতে হবে, প্রতিটির জন্য 3 নাম্বার করে, মোট 6 নাম্বার। তোমরা যদি এই 15টি অঙ্ক করে যাও তাহলে এটুকু আশা করা যায় এখান থেকেই তোমরা পরীক্ষায় অঙ্ক কমন পাবে। চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অঙ্ক। দেখো, দেওয়া আছে এক্স কস থিটা ইকুয়াল টু 3। তাই যদি হয় আমরা কী লিখতে পারি, কস থিটা ইকুয়াল টু 3/x। দেখো, কস মানে আমরা লিখতে পারি 1/sec থিটা ইকুয়াল টু 3/x। তাহলে আমরা যদি এখান থেকে সরাসরি লিখি তাহলে sec থিটা ইকুয়াল টু x/3। ওকে, চলো নেক্সট এদিকে যদি আমরা লিখি, দেখো 4 tan থিটা ইকুয়াল টু y। তাহলে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু y/4। ওকে, চলো এখানে আমরা রেখে দিই। এবার আমরা একটা সূত্র জানি, sec স্কোয়ার আমরা জানি লিখতে পারো, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেকের মান আমরা পেয়ে গেছি কত, সেকের মান দেখো আমরা পেয়ে গেছি কত, x/3 এর স্কোয়ার। আর ট্যানের মান কত পেয়েছি আমরা, ট্যান থিটার মান পেয়েছি y/4 এর স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, x²/9 মাইনাস y²/16 ইকুয়াল টু 1। আমাদের অঙ্ক কমপ্লিট। এখান থেকে দেখো তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের ইকুয়েশন থেকে থিটা বাদ চলে গেল, অর্থাৎ থিটাকে আমরা অপনয়ন করতে পারলাম এবং এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারলাম। চলো আমরা চলে যাব নেক্সট আমাদের অঙ্কে। এই যে নেক্সট অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ঠিক আছে, পুরাক্কণের সূত্র দিয়ে করতে হবে। পুরাক্কণ মানে আমি যখন MCQ সিরিজ করেছি বলেছি তো, মানে দুটি কোণ মিলে যখন 90 ডিগ্রি হবে। দেখো, পি আর কিউ দুটি কোণ মিলে 90 ডিগ্রি হয়েছে, অর্থাৎ পুরাক্কণ, একে অপরের পুরাক্কণ। দেখো, এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে √আন্ডার আর সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি কস পি ইকুয়াল টু কস পি প্রমাণ করতে হবে। দেখো, আমাদের উত্তরে কী আসবে, উত্তরে পি থাকবে, অর্থাৎ আমার এই কিউগুলোকে ক্যান্সেল করাতে হবে। এটা বুঝতে হবে। যদি আমাদের এখানে কিউ করাতে হতো, যদি আমাদের কিউ চাইতো, তাহলে আমরা তখন আমরা পিগুলোকে ক্যান্সেল করাতাম। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। চলো দেখি অঙ্কটা শুরু করি। দেখো, যেহেতু আমাদের এর পি রাখতে হবে, অর্থাৎ কিউকে ক্যান্সেল করতে হবে। দেখো কি দেওয়া আছে, কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ পি। ওকে, চলো এবার লেফট হ্যান্ড সাইড দেখি আমাদের কি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে √আন্ডার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। দেখো, আমরা সূত্র জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ওকে, চলো দেখি আমরা কি করব। এখানে সাইন পি তো ছিলই, রেখে দিলাম। এই কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস পি লিখলাম। ওকে, এখানে ঠিক সাইন পি ছিল, এই কিউ এর জায়গায় আমরা কি লিখব, কস 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, দেখো সাইন পি তো ছিলই, আর এখান থেকে কস 90 ডিগ্রি মাইনাস পি মানে হলো সাইন পি। ঠিক এখান থেকেও আমরা কি পেলাম, সাইন পি কস 90 ডিগ্রি পি মানে সাইন পি। তাহলে সমান সমান, দেখো সাইন কি হয়ে গেল, সাইন পি ক্যান্সেল হয়ে গেল, √আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার পি। দেখো, আমরা জাস্ট এটা রাফে করছি এই জিনিসগুলো। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 তো আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই যদি হয় এই 1 মাইনাস পি স্কোয়ার, সাইন স্কোয়ার পি, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি কস পি। ওকে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড কী হলো, প্রুভড হয়ে গেল। দেখো, এই যে এই পোর্শনটা হলো আমাদের অঙ্ক, হ্যাঁ, আর এইগুলো হলো
রাফ ক্যালকুলেশন তোমাদেরকে বোঝানোর জন্য হলো, এটা হলো রাফ ক্যালকুলেশন। চলো দেখি আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে দেখাও যে কট থিটা ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো দেখি আমাদের কি দেওয়া আছে। আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখে নিই সবার ফার্স্টে। সাইন থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। ওকে, তাই যদি হয় তাহলে দেখো আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? আচ্ছা, সাইন থিটা মানে কি দেওয়া আছে? সাইন থিটা মানে তো আমরা জানি উপরে দেওয়া আছে। দেখো সাইন থিটার মান কি দেওয়া আছে, সাইন থিটার মান দেওয়া আছে, সেটা আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার আছে বলে আমরা স্কোয়ার করে দিলাম। চলো, তাই যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এখান থেকে যদি লসাগু করি তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হলো লসাগু। তাহলে এখানে নিচে ভাগ করে উপরে গুণ, তাহলে এখানে আমরা কী পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এদিকে কী পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা হলো, দেখো 4ab সূত্র কি, দেখো রাফে যদি আমরা করি 4ab সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই যদি হয়, সরি 2ab সূত্র, এটা হলো, আমি একটু ভুল বললাম, 2ab সূত্র এটা। ওকে, এক সেকেন্ড, 2ab সূত্র, সরি 2ab সূত্র এটা। ওকে, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার হলে কী হবে, আমি যদি স্কোয়ার করে দিই মানে দুই দিকে বর্গ করে দিই, মানে এদিকে 2 বর্গ 4 হয়ে গেল, এ বিটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাই যদি হয় তাহলে উপরের লাইনটাকে আমরা কী লিখতে পারছি, 4a স্কোয়ার বি স্কোয়ার লিখলাম বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাই যদি হয়, এটা হলো কস থিটার, কজ স্কোয়ার থিটার মান এটা, অর্থাৎ তাহলে কস থিটার মান কি, কস থিটার মান যদি বার করি তাহলে এটাকে আমাদের রুট আন্ডার হয়ে যাবে 4a স্কোয়ার বি স্কোয়ার। আমি আবারও বলছি ব্যাপারটা দেখো, এখানে কজ স্কোয়ার থিটার মান ছিল এটা, তাহলে কস থিটার মান আমরা কী করে দেবো, রুট ওভার করে দেবো, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, 2ab বর্গমূল করলে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে আমরা সাইনও পেয়ে গেলাম, কসও পেয়ে গেলাম। আমাদের কট থিটার মান বার করতে হবে বা প্রমাণ করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা কী করব, কট থিটা মানে আমরা কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা। দেখো কজ আর সাইন দুটো মানই আমাদের বেরিয়ে গেছে, তাহলে মান বসিয়ে দিই, কজের মান কত, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সাইনের মান কত ছিল, সাইনের মান ছিল হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই যদি হয় দেখো উপরের হর আর নিচের হর ক্যান্সেল হয়ে গেল, আমাদের উত্তরে কি চলে আসলো, 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম, প্রমাণ করতে পারলাম। ওকে, চলো এবার আমরা চলে যাই নেক্সট অঙ্কের ক্ষেত্রে। নেক্সট অঙ্ক আমাদের এটা কি বলা হচ্ছে, এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 7 হলে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে আমরা কী ট্যান থিটার মান বার করতে হবে। চলো খুবই ছোট অঙ্ক করি, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7। চলো আমরা এখানে অনুপাত সমানুপাতে শিখেছিলাম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া মানে কি করি দেখি, সাইন থিটা প্লাস কস থিটা, উপরেরটাকে আমরা উপর নিচে দুবার লিখে দিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা, মানে উপরে যে পোর্শনটা ছিল সেটাকে আমরা উপরে এবং নিচে দুবার লিখে দিলাম। তারপরে যোগ দিয়ে নিচেরটা সাইন থিটা মাইনাস কস থিটা, বিয়োগ দিয়ে নিচেরটা, বিয়োগ দিয়ে যদি আমি করব সাইন থিটা,
এই মাইনাস আর এই মাইনাস তখন কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বোঝা গেল, প্লাস কস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা হয়ে গেল। ঠিক আছে, এদিকে কী হবে, 7 প্লাস 1 হবে 7 মাইনাস 1, ব্র্যাকেটে অবশ্যই লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে উপরে কি পেলাম দেখো, আমরা উপরে পেলাম 2, দেখো সাইন কস থিটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম 2 সাইন থিটা, বাই নিচে আমরা পেলাম দেখো সাইন কেটে গিয়ে 2 কস থিটা ইকুয়াল টু কত, 7 আর 1 8, 7 মাইনাস 1 6। তাহলে দেখো 2 থাকলো, সাইন বাই কস মানে হলো ট্যান থিটা, এদিকে কাটাকুটি করলে হচ্ছে কত, 4/3, 4/3। ওকে, তাহলে এবার যদি আমরা শুধুমাত্র ট্যান থিটা দেখি, তাহলে কি হবে, এখানে 4/3, এটা 2টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, তখন গুণ হয়ে যাবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে 4/6। সরি, কাটাকুটি করলে 4/2, তাহলে আমরা পাচ্ছি কত, আমরা এখানে পাবো 2/3, এটাই আমাদের সঠিক উত্তর। সরি, এখানে একটু ভুল করে ফেলেছি, একটু দেখে নাও, ব্যাপারটা এরকম না, এখান থেকে এইভাবে আসবে, 2 দিয়ে যদি আমরা কাটা, এখানে ছিল তোমাদের 2 সাইন থিটা, তাহলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 4/3। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এবার দেখো, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এটা মান নির্ণয়ের অঙ্ক। মানগুলো মনে রাখলে, এই যে সাইন কস ট্যান কোসেক সেক কট, এর 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো মনে রাখতে পারলে তোমরা একটা অঙ্ক কমন পেয়ে যেতে পারো। চলো দেখা যাক, আমাদের এখানে মান বার করতে হবে। চলো আমরা কি করি দেখি, উপরে কি দেওয়া ছিল, 2 ছিল, এখানে যেটা অঙ্কটা আমি আর লিখছি না, সরাসরি অঙ্ক শুরু করছি। 2 দেওয়া আছে, ট্যান 30-এর মান হলো 1/√3, কোসেক 60-এর মান হলো 2/√3। ওকে, বাই 1 প্লাস ট্যান 30-এর মান হলো 1/√3, যেহেতু ট্যান স্কোয়ার আছে বলে আমরা স্কোয়ার করে দিলাম, মাইনাস ট্যান 45-এর মান হলো 1, স্কোয়ার আছে বলে স্কোয়ার করে দিলাম, মাইনাস হাফ কোসেক 60-এর মান হলো, কোসেক 60-এর মান 2/√3, এবং কোয়াট 60-এর মান হলো 1/√3। এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। বাই 1 মাইনাস ট্যান 30-এর মান হলো 1/√3, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার করে দিলাম। জাস্ট এটাকে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো, যদি আমরা এখানে দেখি, তাহলে উপরে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হলো 4 বাই, দেখো কী হচ্ছে, 2 দুগুণও গুণ করলে 4 হচ্ছে, আর √3 ইন্টু √3 গুণ করলে √3 ইন্টু √3 যদি গুণ করি আমরা √9, অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি কত, 3, তাহলে 4/3 পেলাম। ওকে, বাই 1 প্লাস এই 1/√3 যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি পাচ্ছি, 1/3 পাচ্ছি, রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 1, এখান থেকে যদি আমরা দেখি 2 ক্যান্সেল হয়ে গেল, √3 গুণ করলে 1/3 হচ্ছে ওখান দিয়ে, আর নিচে আমরা পাচ্ছি 1 মাইনাস 1/√3 স্কোয়ার করলে 1/3 হচ্ছে। ওকে, তাহলে যদি দেখো, এক সেকেন্ড, দেখো আমরা এখান থেকে কী পাবো, তাহলে উপরে পাচ্ছি আমরা 4/3, যদি এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 3 1 3 আর 1 4/3, মাইনাস, দেখো এই দুটো একই জিনিস ক্যান্সেল হয়ে গেল, 1 থাকলো, এখানেও একই জিনিস ক্যান্সেল হয়ে গেল, উপর নিচে একই জিনিস আছে, 1 - 1, অর্থাৎ উত্তর হলো কত, 0। খুবই সহজ অঙ্ক, পরীক্ষায় এমন অঙ্ক কিন্তু আসে। চলো এবার আমরা চলে যাই পরের অঙ্কের ক্ষেত্রে। এটিও একটি মান নির্ণয়ের অঙ্ক, চলো দেখা যাক, খুবই সহজ অঙ্ক। এখানে আমাদের প্রমাণ করতে হবে, বোঝা গেল। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখি, লেফট হ্যান্ড সাইডে আমি আর লিখছি না অঙ্কটা, হ্যাঁ, আমি এখানে সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে 2, ট্যান 30-এর মান কত, ট্যান 30-এর মান হলো 1/√3, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। নিচে 1 মাইনাস ট্যান স্কোয়ার 30, ট্যান 30-এর মান তো লিখলাম উপরেই, 1/√3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম, প্লাস
sec 45 মান √2 তার স্কোয়ার মাইনাস cot 45 মান হলো 1 তার স্কোয়ার। দেখি ক্যালকুলেশন করি কি পাচ্ছি। উপরে আমরা পাচ্ছি 2 ইন্টু 1/3, মানে অ্যাকচুয়ালি আমি একেবারে লিখে দিলাম। আমরা এখান দিয়ে পাচ্ছি হলো 1/3 ইন্টু 2, মানে 2/3 পাচ্ছি। আর নিচে পাচ্ছি 1 মাইনাস 1/3, ওকে, প্লাস √2 এর স্কোয়ার করলে 2 মাইনাস 1। দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি 2/3, এখান থেকে আমরা পাচ্ছি হলো 1 মাইনাস 1/3 করলে আমরা পাবো, এখান থেকে আমরা যদি লসাগু করি 3 মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি আমি একেবারে লিখে দিলাম এখানে 3 মাইনাস 1 মানে হলো 2/3। এখানেও পাচ্ছি আমরা 2/3, ওকে, 2/3 প্লাস 2 মাইনাস 1 মানে হলো 1। এখান থেকে কাটাকুটি করলে 1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1 প্লাস 1 অর্থাৎ 2। এখানে আমরা 2 পেলাম। চলো রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? sec 60 ডিগ্রি। তোমরা যদি দেখো তাহলে sec 60 ডিগ্রির মান হলো 2। তাহলে এটা কি আমরা লেফট হ্যান্ড সাইডেও 2 হলো, রাইট হ্যান্ড সাইডেও আমাদের 2 হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এটাও মান বসানোর অঙ্ক। দেখো কি আছে, এটা আমাদের লিখতেই হবে। x sin 45 cos 45 tan 60 ইকুয়াল টু tan স্কোয়ার 45 মাইনাস cos 6। মানে আমি তোমাদের বারবার বলছি, তোমরা যদি এই মানগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু একটা অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে এখান দিয়ে আমরা দেখি কি, x sin 45 মান হলো 1/√2, cos 45 মান 1/√2, tan 60 মান হলো √3, tan স্কোয়ার 45 মান 1 তার স্কোয়ার, আর cos 60 মান হলো 1/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি x √3 বাই নিচে √2 গুণ করলে দেখেই দিই √2 ইন্টু √2 যদি গুণ করা হয় তাহলে √4 হলো। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কত পেলাম? 2 পেলাম। 2 লিখে দিলাম। এটা হলো 1 মাইনাস হাফ। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত হচ্ছে? x √3/2 ইকুয়াল টু 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি কত? x ইকুয়াল টু 1/√3। x ইকুয়াল টু 1/√3, ওকে। চলো নেক্সট অঙ্ক দেখি আমরা। এক্সের মান 1/√3। দেখো নেক্সট এই যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, x tan 30 ডিগ্রি, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0। দুটো সমীকরণ দেওয়া আছে। চলো এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো tan 30 মান কত? 1/√3, আর cot 60 মান হলো 1/√3 ইকুয়াল টু 0। মানগুলো বসিয়ে দিলাম। তাই যদি দেখি আমরা এখান দিয়ে, নিচে আমাদের কি হলো? √3 লসাগু হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস ওয়াই √3 যদি ডান দিকে গুণ হয়ে যায় 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বরে কী দিয়েছে? 2 নম্বর সমীকরণে কী দেওয়া আছে? 2 নম্বরে কী দেওয়া আছে? 2x মাইনাস ওয়াই tan 45 ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে 2x tan 45 মান কত? tan 45 মান 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1, ওকে। এটাকে আমরা বলতে পারি কি? 2 নম্বর সমীকরণ। দেখো এখানে আমি করছি 1 নম্বর প্লাস 2 নম্বর যদি করি, 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করা হয় তাহলে আমরা কী পাবো? দেখো দেখি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ছিল, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 ছিল। তাহলে যদি যোগ করি তাহলে ওয়াই ক্যান্সেল হয়ে গেল, 3x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু পেলাম আমরা 1/3। x ইকুয়াল টু পেলাম 1/3। এবার যে কোনো একটা সমীকরণে যদি আমরা এক্সের মান বসিয়ে দিই, যে কোনো একটি সমীকরণে যদি আমরা এক্সের মান বসিয়ে দিই তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। চলো দেখি 1 নম্বর সমীকরণে, এর পরে করছি 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1/3 বসিয়ে পাই, x ইকুয়াল টু 1/3 বসিয়ে পাই। দেখো কি হচ্ছে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ছিল, আমি নিচে করছি এখানে। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3। এক্সের মান 1/3, তাহলে এখানে আমরা মান কী পেলাম? x ইকুয়াল টু 1/3, ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3। এটাই হলো আমাদের অ্যান্সার, ওকে। চলো নেক্সট অঙ্ক।
আমরা প্রথমেই যে অঙ্ক করেছিলাম থিটা অপনয়ন করা, এখানেও থিটা অপনয়ন করতে হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা সেই একই রকম অঙ্ক, দুটো সমীকরণ দেওয়া আছে, এখান থেকে থিটা আমাদের বাদ দিতে হবে বা প্রমাণ করতে হবে যে এটা, বা উত্তর যদি এটা দেওয়া আছে প্রমাণ করতে বলেছে, না দিয়ে বলতে পারতো থিটা অপনয়ন করো বা এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চলো সরাসরি শুরু করা যাক। দেখো কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, আর একটা কী দেওয়া আছে চলো দেখি। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস কস থিটা। আমরা কি লিখতে পারি, ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, চলো এবার যদি আমরা দেখি, এবার যদি আমরা 1 নম্বর আর 2 নম্বরটাকে যদি আমরা বর্গ করি, যদি 1 নম্বরটাকে যদি বর্গ করি তাহলে কী পাবো আমরা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সাইন থিটা প্লাস কস থিটায়ের স্কোয়ার। এটাকে 1 নম্বর দাও। আমরা যদি 2 নম্বরটাকে বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করি, তাহলে কী পাবো, ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটায়ের স্কোয়ার। ওকে, এবার কী করতে পারি, এটাকে 2 নম্বর দিয়ে দাও। 1 নম্বর প্লাস যদি 2 নম্বর আমরা করি তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান বাদিকেরগুলো যোগ করে দিলাম, ডান দিকেরগুলো যোগ হয়ে যাবে। কী পাবো, সাইন থিটা প্লাস কস থিটায়ের স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটায়ের হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি আমরা যখন সূত্রে যদি ভাঙি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙছি কজ স্কোয়ার থিটা। ঠিক এখানেও সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। দেখো এই 2 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ক্যান্সেল হয়ে গেল। এই সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কত, 1 পেলাম। আবার এই সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা মিলে কত পেলাম, 1 পেলাম। তাহলে আমরা কত পেলাম এখান দিয়ে, 2 পেলাম। তাহলে দেখো আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2 আমাদের প্রমাণিত হয়ে গেল। বুঝা গেল? চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। এটা আমাদের ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্ক। চলো দেখি কি বলছে। চলো দেখি, খুবই সহজ অঙ্ক। মানে কি বলছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণা করে তার অনুপাত কত। তোমরা লিখে নেবে যে কোণ তৈরি করছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটি দেওয়া আছে কত, আমি ধরি তাহলে প্রথম কোণটি বার করতে হবে। ধরি প্রথম কোণের ষষ্ঠিক মান, প্রথম কোণের ষষ্ঠিক মান কত, থিটা ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, সত্তানুসারে থিটা বাই 30, দেখো প্রথমটা থিটা পরেরটা 30 বাই 5/2। যদি এখান থেকে ক্যালকুলেশন করি, থিটা ইকুয়াল টু 2 থিটা ইকুয়াল টু 30 × 5, থিটা ইকুয়াল টু 30 × 5/2, কাটাকুটি করলে 15, 5 15 75 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল কত, 75। কী বলেছে দেখো, প্রথম কোণটি ষষ্ঠিক মান, এই যে বেরোলো 75 ডিগ্রি, এটা হলো ষষ্ঠিক মান। তোমাদের কিন্তু প্রত্যেককে লাস্ট লাইনে উত্তর লেখাটা প্র্যাকটিস করতে হবে। মানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে লাস্টে অতএব দিয়ে লিখে দিতে হবে, অতএব এর মান এটা, এইভাবে লিখে দিতে হবে। আর অবশ্যই এই অঙ্কের ক্ষেত্রে লাস্টে একদম শেষ পর্যন্ত খুব সুন্দর করে পড়বে প্রশ্নটা, যে কী মান চাই। যে ষষ্ঠিক বলে তোমরা এখানে রেখে দিয়ে আসলেই কিন্তু নম্বর কম পাবে, তোমাদের কিন্তু বৃত্তীয় মানও বার করতে হবে। বোঝা গেল? অতএব কী হলো, প্রথম কোণের ষষ্ঠিক মান কি হলো, ষষ্ঠিক মান 75 ডিগ্রি। অতএব বৃত্তীয় মান কি হবে, বৃত্তীয় মান বার করতে গেলে কী করতে হয়, ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল? 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 15 দিয়ে কাটলে 5 15 75, 15 দিয়ে কাটলে 12, তাহলে 5π/12 সি রেডিয়ান। ওকে, আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। চলো আমরা নেক্সট চলে যাব। এটাও আমাদের একটি মান বসানো অঙ্ক, একটু বড় অঙ্ক মান বসানো। খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে মানগুলো সঠিকভাবে বসিয়ে ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। দেখো ট্যান 30-এর মান 1/√3 তার স্কোয়ার, উপরে প্লাস 1 - 1/√3 তার স্কোয়ার।
কোসেকের মান, কোসেক 60-এর মান হলো 2/√3 তার স্কোয়ার, মাইনাস কস 45-এর মান হলো 1/√2 তার স্কোয়ার, সাইন 45-এর মান 1/√2 এর স্কোয়ার, প্লাস যদি দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 প্লাস কট 60-এর মান হলো 1/√3 তার স্কোয়ার প্লাস বাই 1 মাইনাস 1/√3 এর স্কোয়ার। চলো এবার আমরা ক্যালকুলেশনটা করি, যদি দেখি তাহলে এখানে আমরা কি পাবো। দেখো এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই দুটো জিনিস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা যতটা পারি ছোটো করে নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি 1 প্লাস 1/3 পাচ্ছি, 1 মাইনাস 1/3 পাচ্ছি, এখান থেকে আমরা 4/3 পাচ্ছি। ওকে, এখানে আমরা কি পাচ্ছি 1 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/3, যদি ক্যালকুলেশন করা হয় 3 উপরে 3 1 3 আর 1 4, এখানে আমরা পাবো নিচে 3/3 মাইনাস 1 মানে 2, আমি ডাইরেক্ট সরাসরি করে দিচ্ছি। দেখো 4/3, এখানেও যদি আমরা দেখি তাহলে পাবো 3 লসাগু, 3 প্লাস 1 4, এখানে 3 লসাগু, 3 মাইনাস 1 2। ওকে, 3 3 ক্যান্সেল হয়ে গেল, 3 3 ক্যান্সেল হয়ে গেল। আমরা এখানে পাচ্ছি কত 4/2, 4/2, 2 দিয়ে 4কে কাটলে 2 পাওয়া যাচ্ছে, এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 4-এর 3 প্লাস 2, এখানে আমাদের 3 লসাগু, মানে যদি ক্যালকুলেশন করি 6 প্লাস 4 প্লাস 6, অর্থাৎ 6 আর 6 12 আর 4 16/3। দেখি তাহলে 16, 3 5 15, 1, 5 পূর্ণ 1 3 হলো সঠিক উত্তর, 5 পূর্ণ 1 3 হলো সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক হলে দেখাও যে, প্রমাণ করতে হবে আলফা ও বিটা পূরক, তার মানে হলো আলফা প্লাস বিটা মিলেই কত হবে আমাদের 90 ডিগ্রি হবে, আলফা প্লাস বিটা মিলেই কত হবে 90 ডিগ্রি হবে। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখি, কট বিটা প্লাস কস বিটা। চলো কটটাকে আমরা কি লিখতে পারি, কস মানে কট মানে হলো কস বাই সাইন বিটা প্লাস কস বিটা। ওকে, দেখো আমরা যদি এভাবে লিখি কস বিটাকে জায়গায় যদি কমন নিই তাহলে 1/sin বিটা প্লাস 1 থাকছে এখানে। ওকে, তাহলে হলো কস বিটা, এখানে সাইন বিটা হলো লসাগু, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন বিটা। জাস্ট ট্রিক্সগুলো দেখতে হবে, মনে রাখতে হবে, মানে প্র্যাকটিস করে করে অভ্যস্ত করে ফেলতে হবে কস বিটা। দেখো নেক্সট আমরা কি করতে পারি, কস বিটা 1 প্লাস সাইন বিটা বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা আমরা কীভাবে লিখলাম, পূরক কোণের সূত্র অনুসারে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে বিটা ইকুয়াল টু এরকম লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। সেই জায়গা থেকে তাহলে এই যে সাইন বিটা ছিল একে আমরা লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে কী পেলাম, কস বিটা 1 প্লাস সাইন বিটা, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে আমরা পাচ্ছি এখান দিয়ে কস আলফা। কী পেলাম, কস আলফা পেলাম। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস বিটা মাইনাস কস আলফা ইকুয়াল টু 1 প্লাস সাইন বিটা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। চলো নেক্সট অঙ্কে দেখো, এই অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিই। কী ছিল, কট বিটা প্লাস কস বিটা। এখান থেকে আমরা কি লিখছি, কটটাকে লিখলাম কস বাই সাইন, এখানে আমরা কস বিটাকে কমন নিলাম, তাহলে 1/sin প্লাস 1 থাকছে, এখানে আমরা লসাগু করলাম সাইন বিটা, আর এখানে যা সাইন যে বিটা ছিল একে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে দিলাম, পূরক কোণের সূত্র অনুসারে যে ত্রিকোণমিতির সূত্র আছে সেই হিসাবে লিখে দিলাম। ওকে, চলো নেক্সট কী আছে, চলো এই যে অঙ্ক দেওয়া আছে cos 43 ডিগ্রি ইকুয়াল টু x/√x² প্লাস y² হলে ট্যান 47 ডিগ্রির মান বার করতে হবে। চলো আমরা তো এরকম লিখতে পারি একটা, যে sin² 43 প্লাস cos² 43 ইকুয়াল টু
1 লিখতে পারি। তাই যদি হয় তাহলে কি হতে পারে, সাইন স্কোয়ার 43 ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার 43। তাহলে দেখো কস 43-এর মান তো দেওয়াই আছে, কস 43-এর মান কত দেওয়া আছে, এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে বলে আমরা এখানে স্কোয়ার করে দিলাম। ওকে, তাই যদি হয় তাহলে কী হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পেলাম মান। এবার চলো তাহলে তাই যদি হয় তাহলে সাইন 43-এর মান কত হবে, সাইন স্কোয়ার 43-এর মান যদি এটা হয় তাহলে সাইন 43-এর মান রুট আন্ডার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট আন্ডার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, চলো এবার আমরা বার করবো কিসের, ক্যান, মানে এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, তাহলে এখানে আমরা কী পাচ্ছি, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চলো ক্যান 47-এর মান বার করতে হবে। ক্যান 47 মানে আমরা লিখতে পারি ক্যান 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ক্যান 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মানে হলো কট 43 ডিগ্রি, কট 43 মানে হলো কস 43 বাই সাইন 43। কজের মান দেওয়াই আছে কত, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাইন 43-এর মান দেওয়া আছে কত, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই যদি হয় তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল, এক্স বাই ওয়াই হলো আমাদের ক্যান 47-এর মান, এটাই হলো উত্তর। ওকে, চলো নেক্সট। দেখো এই একটা অঙ্ক দেওয়া আছে, এটাও মান বসানো অঙ্ক, ঠিক আছে, তোমরা এটা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে, এটা আমি আর করছি না, ঠিক আছে, করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এর উত্তর তোমরা ওই 2×1 উত্তর হবে, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে প্রত্যেকে বাড়িতে এটা। চলো আমাদের লাস্ট, এই ভিডিওর লাস্ট অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্কটা আমরা করি। দেখো কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কোয়াট থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখে নিই, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি। দেখো আমরা প্রথমে একটা ট্রিক্স করি, প্রত্যেককে আমরা সাইন দিয়ে ভাগ করে দিই, এক্স কস থিটা সাইন থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আমরা কি করলাম, জাস্ট লব ও হরকে সাইন থিটা দ্বারা ভাগ করে। ওকে, তাই যদি হয় তাহলে উপরে কি পেলাম, এক্স কস বাই সাইন মানে কি পেলাম, কট থিটা মাইনাস ওয়াই, এখানে এক্স কট থিটা প্লাস ওয়াই, তাহলে কট থিটার মান তো দেওয়াই আছে, এক্স বাই ওয়াই বসিয়ে দিলাম মাইনাস ওয়াই, কট থিটার মান দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই। যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই। ওকে, নেক্সট দেখো যদি লসাগু করা হয়, ওয়াই লসাগু করলে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যদি ওয়াই লসাগু হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকলো, এখান থেকে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।